সো হ্যালো এভরিওয়ান, আবার একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা এটাই দেখাবো তোমাদেরকে যে যেহেতু আজকে আমার বাড়িতে কেউ নেই বলাটা ভুলে গেছে। আমার বাড়ির যারা আছে, মা চলে গেছে সকালে ডিউটি, তো বোন চলে গেছে বোনের মেয়েকে স্কুলে দিতে। তো রান্না করতে হবে ভাই, আর যেহেতু আমি এখন ডিউটিতে যাচ্ছি না, বিকজ আমার কাজের জন্য একটু প্রবলেম চলছে, তো কাজ এখনও পাইনি। আমি কাজ পেলে হয়তো আমি এখন থাকি না বাড়িতে, যেহেতু আমি বাড়িতে আছি। তো বাড়িতে রান্না বান্না যেটা হচ্ছে সেটা আজকে আমি করবো, যেহেতু আমি রান্না টুকটাক করতে পারি। তো আজকে তোমাদেরকে এটাই দেখাবো, তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে আমি রান্না কীভাবে করি। আর প্লিজ গাইজ ইগনোর দিস মাই কিচেন রুম, বিকজ এটা আমাদের কিচেন না। আমাদের যেহেতু নতুন ঘর বানাচ্ছি আমরা, সেই জন্য আমাদের থাকার জন্য যেটা বানানোর দরকার ছিল সেটা বানিয়ে আপাতত আমাদেরকে স্টে করতে হচ্ছে। না হলে জিনিসপত্র যা কিছু আছে সব কিছু বাইরে থাকলে এটা খারাপ দেখায়। তো সেই জন্য আমাদেরকে থাকার মতো এখন আপাতত আমাদেরকে এরকম টাইপের একটা ছোটো ঘরের মতো আমাদেরকে করে থাকতে হচ্ছে। তো বেসিক্যালি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে আজকে আমি বাড়িতে মাছ রান্না করছি। সো আগে অনেকবার করেছি, তখন ভালোভাবে এতটা করতে পারিনি, বা ভালো হয়েছে অনেক সময় খারাপও হয়েছে, যেহেতু মাছ রান্নাটা আমি খুবই কমই করি। তো আজকে দেখাবো তোমাদেরকে আমি কীভাবে মাছ রান্না করি। তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? দেখা যাক। তো এইখানে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এবারে আমি নুন হলুদ মাখাবো। নুন হলুদ মাখানোর পর আমি তেলে মাছগুলোকে হালকা মতো ভেজে নেব, ঠিক আছে? তো জানি না কেমন হবে ভাই, তো যারা দেখছো ভিডিওগুলো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক করছি কি না, ঠিক আছে? তো শিখে রাখা সব কাজই ভালো, ভবিষ্যতে কাজে লাগবে। সো এইখানেতে মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি, তো এটাকে আমি ভালো করে হাতে করে নুনটাকে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নেবো। সো গাইস, তোমরা দেখলে আমি এখন মাছটাকে নুন মাখিয়ে নিলাম। তো এবারে যে কড়াইটা ছিল সেই কড়াইটা যেহেতু উচ্ছাল হয়েছিলাম, তো সেই কড়াইটাকে আমি ওয়াশ করে নিলাম। বিকজ উচ্ছে তো এর তেতোই হয়, অনেকেই জানো উচ্ছে খেতে, অনেক জানো উচ্ছে তেতো হয়। তো উচ্ছে তেতো হয় যেহেতু, তো সেই যে উচ্ছেটা আমি ভেবেছিলাম কড়াইয়ের মধ্যে, তো কড়াইটাকে আমি ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পর এখন কড়াইটাকে গরম করতে দেবো তেলটা, ঠিক আছে? তো দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে, আরও দেখতে থাকো। আগে অনেক কিছু করতে হবে। আর সবাই হয়তো ভাবছে যে আমি ক্যাপ কেন করে নিলাম। ভাই বহুত গরম করছে, বহুত গরম করছে, আমাকে দেখে হয়তো বুঝতে পারছি যে আমাকে কীরকম গরম করছে। সো চুলটা বারবার হাতে করে ইয়ে করতে হচ্ছে, যেহেতু ঘিরে যাচ্ছে। সো যে কারণে আমি চুলটাকে উপর দিয়ে করে ক্যাপটাকে করে নিলাম, বিকজ একটু সুবিধা হবে, নাহলে এত গরম করছে। তো গরমেতে অসুবিধা হচ্ছিলো রান্না করতে। সো চলো, কড়াইটাকে তেল কড়াইটাকে গরম করে তারপরে তেল দেবো, তেলটা গরম হবে, তারপরে মাছগুলো একে একে করে ভেজে নেবো, ঠিক আছে? তো দেখতে থাকো। সো গাইস, মশলা করা রেডি হয়ে গেছে। তো সেসব আমি দেখালাম না, নাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত, অনেকটাই বড় ভিডিও হয়ে যেত, যে কারণে আমি তোমাদেরকে ওইসব দেখালাম না। তো আমি মশলাটা রেডি করে ফেলেছি, এখন তেল দেবো কড়াই, না তেল দেবো না, যে তেলটাতে মাছটা ভেজেছিলাম ওই তেলটাকে হাফ তুলে নেবো, আর হাফ ওইটাতে আমি মাছটাকে করে নেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
সো গাইস তোমরা দেখতে পেলে যে আমি মাছটা প্রায় সব কিছু দেওয়ার পর ঢাকা দিয়ে গেছিলাম, মানে একটু সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হওয়ার জন্য দেওয়ার পর তো দেন আমি অনেকটা ফুটিয়ে নেওয়ার পর মাছটাকে ওপর থেকে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে মাছটা আরও টেস্ট হয়। তো এটা আবার দেওয়ার পর আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম, বিকজ যে ধনে পাতাটা আর কাঁচা লঙ্কাটা দিলাম সেটা ওর সাথে মিশ্রণ হয়ে যায় যাতে তাড়াতাড়ি, সেই জন্য আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। আর দেখতে পাচ্ছ গরমেতে আমার অবস্থা কীরকম হয়ে গেছে। সো এবারে রান্নাটাকে আর 5 মিনিট পর আমি মাছটা আমি নামিয়ে নেবো। সো দেন আমার আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা লাস্ট ফিনিশিং কেমন আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর যদি কোনো রকমভাবে দেখো যে আমি কিছু ভুলভাল করলাম বা ভুলভাল দিয়েছি বা ভুলভাল টাইমে বা অন্য কোনো টাইমে ওটাকে দিয়েছি, তারপরে ওটা হয়তো দিতে হতো আমাকে। তো কারো যদি সেরকম মনে হয় যে আমি কিছু করেছি তো সেটাকে আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমি মাছ রান্না করি না যদিও। সো আজকে করলাম যেহেতু বাড়িতে কেউ নেই, তো মায়েরও আসার টাইম হয়ে গেছে। সো এবার মা চলে আসলে আমি মাকে বলবো যে মাছ রান্নাটা আমি করে ফেলেছি, জানি না কেমন হবে। সো খেয়ে দেখা যাবে তারপরে কেমন হয়েছে, মায়ের কাছ থেকে রিয়াকশন নিয়ে নেবো। সো তারপরে দেখাচ্ছি, তারপর কথা শুরু করবো, ঠিক আছে? সো গাইস দেখতে পাচ্ছ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না। আর মাছের কালারগুলো দেখতে পাচ্ছ ভাই, তা দেখতে এত সুন্দর টেস্ট, মানে দেখতে এত সুন্দর লাগছে। সো আশা করছি টেস্টটাও ভালোই হবে। সো চলো এখন তরকারিটা নামিয়ে নেবো। যেহেতু মাছের ঝাল করেছিলাম, সো আরও ভালো কিছু দিইনি, তো মাছের ঝাল করেছিলাম, জানি না কেমন হবে। তো যারা খাবে তখন দেখা যাবে কেমন হয়েছে না হয়েছে। চলো। সো গাইস দেখতে পাচ্ছ মাছের কালারটা কীরকম হয়েছে, দেখে মনে হচ্ছে খুবই টেস্ট হয়েছে। আই থিঙ্ক দেখে মনে হচ্ছে খুবই টেস্ট হয়েছে। আমি জানি না কেমন হয়েছে। তো ভিডিওটা এত দূরই চোখ। সো গাইস ভিডিওটা এত দূরই ছিল, আর তোমরা দেখলে আমি কীভাবে মাছ রান্না করলাম। আর যদি কিছু বলে থাকে তো আমাকে ক্ষমা করে দিও। আর বেসিক্যালি আমি এইসব ভিডিও বানাই না, এই রান্নাবান্নার ভিডিও এসব বানাই না। আমি বেশিরভাগ ডান্স ভিডিও বা কোনো জায়গায় ঘুরতে গেলাম সেই ভিডিওগুলোকে ক্যাপচার করে ব্লগিং করি। সো আজকে ফার্স্ট টাইম আমি এরকম রান্নার ভিডিও বানালাম, জানি না কেমন হবে। অনেকে হয়তো ফেসবুকে অনেক কমেন্ট করবে, হাসাহাসি করে জিনিসটাকে নিয়ে, তো তাতে আমার কিছু যায় আসে না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি ভাই। সো যারা আমাকে ভালোবাসো তাদের জন্য ভিডিওটা ছিল, যে তাদেরকে দেখালাম যে আমি সব কিছুই পারি। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার রান্না করা। তো বেশি কিছু বলছি না, আর খাবার কেমন হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করবে, বিকজ এরকম ভিডিও আমি আরও পোস্ট করতে পারবো। তোমাদের কমেন্ট, লাইক খুবই দরকার, না হলে মোটিভেশন আসে না ভিডিও বানানোর। সো তোমরা লাইক কমেন্ট করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ সুন।